জয় রাধে। আজকের পাঠ সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড শ্লোক 270। শালক্য ষষ্ঠী সামীপ্য স্বরূপৈকতমভূত দীয়মানং ন গৃহন্তি বিনামত সেবনং জানা। আমার ভক্তদের শালক্য শাস্ত্রী সামীপ্য সারূপ্য এবং সাযুজ্য মুক্তি দান করা হলেও তারা তা গ্রহণ করেন না, কেননা আমার অপ্রাকৃত সেবা করা ব্যতীত তাদের আর কোনো বাসনা নেই। প্রভু কহে মুক্তিপদের আর অর্থ হয়, মুক্তিপদ শব্দে সাক্ষাৎ ঈশ্বর কয়। মুক্তিপদে যার সেই মুক্তিপদ হয়, কিংবা নবম পদার্থ মুক্তির সমাশ্রয়। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, মুক্তিপদের আর একটি অর্থ হয়। মুক্তিপদ শব্দে স্বয়ং ভগবানকে বোঝানো হয়। সব রকম মুক্তি ভগবানের চরণতলে বিরাজ করে, তাই তার নাম মুক্তিপদ। এই শব্দের আর একটি অর্থ হচ্ছে নবম পদার্থ মুক্তি, যাকে আশ্রয় করে থাকে সেই দশম বস্তু হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের আর এক নাম মুকুন্দ, অর্থাৎ তিনি সর্বপ্রকার মুক্তি দান করে দিব্য আনন্দ আস্বাদন করান। শ্রীমদ্ ভাগবতে 12টি স্কন্ধ রয়েছে এবং নবম স্কন্ধে সর্বপ্রকার মুক্তির বর্ণনা করা হয়েছে, কিন্তু দশম স্কন্ধে সর্বপ্রকার মুক্তির মূল আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনা করা হয়েছে, যিনি হচ্ছেন শ্রীমদ্ ভাগবতের আলোচনার দশম বিষয়, এবং শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে কেবল তাঁরই আলোচনা করা হয়েছে। সর্বপ্রকার মুক্তি যেহেতু শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয়ে বিরাজ করে, তাই মুক্তিপদ বলতে তাকেই বোঝানো হয়। দুই অর্থে কৃষ্ণ কহি কেনে পাঠ ফিরি, সার্বভৌম কহে ও পাঠ কহিতে না পারি। যদ্যপি তোমার অর্থ এই শব্দে কয়, তথাপি আশ্লিষ্য দোষে কখনো না যায়। যদ্যপি মুক্তি শব্দের হয় পঞ্চবৃত্তি, রূঢ়িবৃত্তে কহে তবু সাযুজ্যে প্রতীতি। মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণা ত্রাস, ভক্তি শব্দ কহিতে মনে হয় তো উল্লাস। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সেই দুটি অর্থ অনুসারে মুক্তিপদ শব্দটি যখন শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করে, তখন তার পরিবর্তন করার কি প্রয়োজন? সার্বভৌম ভট্টাচার্য তখন উত্তর দিলেন, আমি ওইভাবে শ্লোকটি পাঠ করতে পারি না। যদিও আপনার ব্যাখ্যা অভ্রান্ত, তবু আশ্লিষ্য দোষ রয়েছে বলে আমি মুক্তিপদ শব্দটি ব্যবহার করতে পারছি না। যে শব্দের দুই প্রকার অর্থ হতে পারে, তাতে মুখ্য অর্থের কিছু হানি হয়, এই দোষকে আশ্লিষ্য দোষ বলা হয়। যদিও মুক্তি শব্দের 5টি বৃত্তি রয়েছে, তথাপি তার মুখ্য বৃত্তিতে সাযুজ্য মুক্তিকেই বোঝানো হয়। মুক্তি শব্দ কহিতে মনে হয় ঘৃণা ত্রাস, ভক্তি শব্দ কহিতে মনে হয় তো উল্লাস। শুনিয়া হাসেন প্রভু আনন্দিত মনে, ভট্টাচার্যে কইল প্রভু দৃঢ় আলিঙ্গনে। যেই ভট্টাচার্য পরে পড়ায় মায়াবাদে, তা রয়েছে বাক্যস্ফুরে চৈতন্য প্রসাদে। মুক্তি শব্দটি উচ্চারণ করা মাত্র মনে ঘৃণা এবং ত্রাসের সঞ্চার হয়, অথচ ভক্তি শব্দটি উচ্চারণ করা মাত্র হৃদয়ে উল্লাসের উদয় হয়। সার্বভৌম ভট্টাচার্যের এই ব্যাখ্যা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়ে হাসতে লাগলেন এবং সার্বভৌম ভট্টাচার্যকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন। যে সার্বভৌম ভট্টাচার্য মায়াবাদ পড়তেন এবং পড়াতেন, তিনি এখন মুক্তি শব্দটি উচ্চারণ করতে পর্যন্ত সংকুচিত হচ্ছেন এবং এইভাবে ভক্তির মহিমা প্রচার করছেন। তা সম্ভব হয়েছে কেবল শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয়